হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক টিউটর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওর যে শিরোনামটা সেটা দেখে আপনারা বুঝতে পারছেন, কারণ এই যে 2025 সালের এসএসসি পরীক্ষার যে ফলাফল প্রকাশিত হলো, এই ফলাফলে আমরা দেখেছি প্রচুর সংখ্যক শিক্ষার্থী তারা ফেল করেছে অথবা তাদের গ্রেডিং এর সমস্যা হয়েছে। অনেকে আবার একদম এ প্লাসের কাছাকাছি থেকেও এ প্লাস পায়নি। তো এই সকল বিষয়গুলো যারা ফেল করেছে অথবা ভালো ফলাফল করতে পারে নাই আশানুরূপ যে পরীক্ষা দিয়েছিল, এই সকল থেকে যাদের সন্দেহ প্রকাশ হচ্ছে যে তাদের ফলাফলটা আরও ইনক্রিজ হতে পারত, তারা কিন্তু অলরেডি চিন্তা করে ফেলেছে যে তারা কি করবে। এসএসসি দাখিল অথবা সমান পরীক্ষার যারা শিক্ষার্থী ছিল তারা কিন্তু বোর্ডকে একটা চ্যালেঞ্জ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা এসএসসি দাখিল এবং সমমানের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষার ফলাফলগুলা কিভাবে আমরা চ্যালেঞ্জ করব বোর্ডের কাছে, সেই পদ্ধতিতেই স্টেপ বাই স্টেপ দেখাবো। অতএব আপনারা ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও ভালোভাবে দেখবেন, তাহলে নিজেরাই কিন্তু আপনাদের মোবাইল থেকেই আপনারা এসএমএসের মাধ্যমে এই বোর্ড চ্যালেঞ্জটা করতে পারবেন। তো সবগুলো তথ্য যেহেতু এখানে থাকছে, অতএব ভিডিও না টেনে পুরো ভিডিওটা দেখবেন আশা করছি। তো আমরা যাই। তারপরে আমরা যখন এখানে দেখছি যে এসএসসি 2025-এর ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে চান যারা, আজকের এই ভিডিওতে জানাবো কিভাবে আবেদন করবেন, এসএমএসের মাধ্যমে কত টাকা লাগবে আর কোন বিষয়ের জন্য আবেদন করা যাবে, এই বিস্তারিত থাকছে। প্রথমেই আমরা জেনে নিই পুনঃনিরীক্ষণটা কী। আমাদের অনেকের ধারণা আছে যে পুনঃনিরীক্ষণ হয়তো এটা যে পরীক্ষার খাতাটা আবার পুনরায় মূল্যায়ন করা হবে, কিন্তু আসলে কিন্তু তা না। এই পরীক্ষার খাতাটাকে কিন্তু মূল্যায়ন করা হবে না, এখানে জাস্ট ওই খাতাটাকে বাছাই করে নিয়ে তারপরে সেখান থেকে তারা নম্বর যাচাই বাছাই করে দেখবেন যে আসলেই যোগ বিয়োগে ভুল আছে কিনা। যদি যোগ বিয়োগে ভুল থাকে তাহলে সেটা সংশোধন হবে। ভুল মূল্যায়ন সংশোধনের সুযোগ থাকছে এখানে এইভাবেই যে সেখানে কিভাবে তারা যোগ বিয়োগগুলো করেছে বা তার যোগ বিয়োগে কোনো ভুল হয়েছে কিনা। এবং প্রতিটি বিষয়ের জন্য কিন্তু পৃথক পৃথক মূল্যায়ন আবেদন করতে হবে। আবেদনের একটা সময়সীমা দেওয়া হয়েছে বোর্ড কর্তৃপক্ষ থেকে। সবগুলো বোর্ডের একই নিয়ম রয়েছে এবং এটার আবেদন যে করতে পারবেন আপনি, চ্যালেঞ্জের আবেদন, সেটা 11ই জুলাই 2025 হতে শেষ হবে এটা 17ই জুলাই 2025। এবং এর সময়সীমা কিন্তু দেওয়া হয়েছে ঢাকা বোর্ডের যেই নোটিশটা দেওয়া হয়েছে সেখানে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এই সময় থাকবে। এর ভিতরে আবেদন করতে হবে, মেয়াদ 7 দিন। এরপরে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে প্রয়োজনীয় প্রস্তুতি হিসাবে আমাদের কি কি নিয়ে প্রস্তুত থাকতে হবে। এখানে প্রয়োজনীয় প্রস্তুতি হিসাবে আমরা কিন্তু টেলিটকের সিম কার্ড থাকতে হবে আপনার মোবাইলে, এবং রোল নাম্বার লাগবে, আপনার রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, এবং কোন কোন বিষয়ের চ্যালেঞ্জ করতে চান সেই বিষয়ের কোড নাম্বারগুলো লাগবে, বিষয় কোড যাকে বলে, এবং পর্যাপ্ত মোবাইল ব্যালেন্স। যেহেতু এখানে প্রতিটা বিষয়ের জন্য 125 টাকা করে কেটে নেবে এবং তার সাথে সাথে কিন্তু মেসেজের যেই চার্জটা সেটাও কেটে যাবে। যে কারণে এখানে বলা হয়েছে এক বা একাধিক যদি বিষয় হয় তাহলে আপনার প্রত্যেক বিষয়ের জন্য 125 টাকা করে। অতএব পর্যাপ্ত ব্যালেন্সের কথা এখানে বলা হয়েছে। এবারে আমরা যে কাজটি করব, মোবাইলে প্রথম যে এসএমএসটি আমাদেরকে পাঠাতে হবে আমাদের টেলিটক সিম থেকে, সেখানে প্রথমেই লিখতে হবে RSC। এটা কিন্তু সকল বোর্ডের জন্য এটা লিখতে হবে, এবং লেখার পরে একটা স্পেস দিয়ে এখানে বোর্ডের নাম লিখতে হবে। এবং বোর্ডের নাম লিখব তখন বোর্ডের নামের 3 অক্ষর, প্রথম 3 অক্ষরটা আমাদেরকে লিখতে হবে। এবং তারপরে যেটা হবে আমাদের যে রোল নাম্বার সেটা লিখব আমরা, এবং তারপরে স্পেস দিয়ে আমরা বিষয় কোডটা লিখে দেব। তো উদাহরণ হিসেবে এখানে কিন্তু দেওয়া আছে, এখানে RSC এটা সকল বোর্ডের জন্য প্রযোজ্য। এখানে DHA ঢাকা বোর্ডের জন্য DHA, যদি রাজশাহী বোর্ড RSA, যদি মাদ্রাসা বোর্ড হয় তাহলে MAD,
এরকমভাবে বিভিন্ন বোর্ডের যে বোর্ডগুলো আছে সেই বোর্ডের বিষয় এখানে নামের প্রথম 3 অক্ষরটা লিখতে হবে এবং এটা বড় হাতের লিখতে হবে। এরপরে রোল নাম্বার হিসেবে এখানে কিন্তু আমাদের রোল নাম্বারটা দিয়ে দেব এবং বিষয় কোড, আমরা যে বিষয়ে চ্যালেঞ্জ করতে চাচ্ছি সেই বিষয় কোডটা এখানে দিয়ে দেবো। এখন যদি একাধিক হয় তাহলে কমা দিয়ে দিয়ে আমরা একাধিক বিষয় কোড এখানে উল্লেখ করে দেব। এবং দেখা যাচ্ছে যে হয়তো বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র এরকম থাকলে যদি থাকে তাহলে অবশ্যই যদি বাংলার কোড হয় 101 এবং 102, দুইটাই যদি চ্যালেঞ্জ করতে চাই তাহলে কমা দিয়ে 102টাও লিখতে হবে। এভাবে লিখে আমরা কি করব, 16222 এই নাম্বারে আমরা সেন্ড করে দেব এই মেসেজটা। অবশ্যই আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে বানান যেন ভুল না হয় এখানে। এবং আরেকটি বিষয় হচ্ছে স্পেস সঠিকভাবে যেন আমরা দেই। যেরকম এই যে RSC লিখে স্পেস আছে, তারপর ঢাকা এই বোর্ডের নাম লিখে স্পেস আছে, রোল নাম্বারের পরে স্পেস আছে, এগুলো যেন স্পেসিফিক সঠিকভাবে আমরা দেই সেটা খেয়াল রাখতে হবে। এরপরে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে যে দ্বিতীয় SMS, এবং এই দ্বিতীয় SMS-এর পূর্বেই কিন্তু আমাদের মোবাইলে একটা মেসেজ আসবে এবং সেখানে কিন্তু আমাদেরকে একটা পিন নাম্বার দেবে। তো এই পিন নাম্বারটা আমরা কি করব, পিন নাম্বারের জন্য অপেক্ষা করে আমরা যখন পিন নাম্বারটা পাবো তখন আমরা কি করব, আরেকবার মেসেজ টাইপ করব, সেটা হচ্ছে RSC এবং ইয়েস লিখব, স্পেস দিয়ে ইয়েস লিখব এবং এই যে পিন নাম্বার যেটা আমাদের মোবাইলে SMS-এর মাধ্যমে আসছে সেই SMS-এর মাধ্যমে আসা পিন নাম্বারটি আমরা এখানে লিখে দেব এবং আমাদের যে মোবাইলটা পার্সোনাল সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেব। তো এই কাজটি করার পরে, এই ফরম্যাটটি পূরণ করার পরে, টাইপ করার পরে আমরা কিন্তু আবার 16222 এই নাম্বারে এই মেসেজটা সেন্ড করে দেব এবং সেন্ড করে দেওয়ার পরে আমরা কি করব, অপেক্ষা করব যে আমরা রেজাল্ট পাবলিশের। এখানে আপনাদেরকে সুবিধার জন্য একটা জিনিস দিয়ে দেওয়া হলো, এখানে বিষয় কোডগুলো মোটামুটি যে বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়, বাংলা, ইংরেজি, গণিত এগুলো দেওয়া হলো। এবং তারপরে আমরা ফি সংক্রান্ত তথ্য, এখানে যখনই আমরা এখানে আবেদন করব তখনই কিন্তু আমাদের প্রতিটি আবেদনের জন্য 125 টাকা বা প্রতিটি বিষয়ের জন্য 125 টাকা করে কেটে নেবে। এখন প্রথম পত্র, দ্বিতীয় পত্র হলে 250 টাকা কেটে যাবে। এরকম করে প্রতিটা বিষয়ে যতগুলো বিষয় কোড লিখবো সবগুলো কোডের জন্য কিন্তু আমাদেরকে 125 টাকা করে পেমেন্ট করতে হবে এবং সেটা কিন্তু টেলিটক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। এবং এই টাকাটা কিন্তু কোনো রিফান্ড প্রযোজ্য নয় এবং একাধিক বিষয়ের জন্য পৃথক ফি কিন্তু দিতে হবে, আমরা যেটা আগেই বলেছি। এবারে আসি সতর্কতা। আমরা এই বিষয় করতে গিয়ে আমরা কি কি সতর্কতা অবলম্বন করব, সেখানে হচ্ছে সঠিক তথ্য দেব আমরা, বানান চেক করব যে বানানগুলো ঠিক আছে কিনা, যেরকম বোর্ডের নামের বানান। সময়সীমা, এখানে যে সময়সীমা দেওয়া আছে 11 থেকে 17 তারিখ পর্যন্ত, এই সময়সীমার মধ্যে আমরা করব এবং যেই সময়টা দেওয়া আছে সকাল 10টা থেকে রাত 10টা এর ভিতরে আমরা আবেদনগুলো করব। আর এই যে রিসিপ্টটা থাকবে আমাদের এই আবেদন করার পরে, সেই রিসিপ্ট নাম্বারটা আমরা সংরক্ষণ করব। এরপরে পরবর্তী ধাপ হবে আবেদনের ট্র্যাকিং করুন, আবেদনটা ট্র্যাকিং করতে পারবো আমরা। ফলাফলের জন্য অপেক্ষা করব, বোর্ডের ওয়েবসাইট চেক করব এবং SMS নোটিফিকেশন কিন্তু আমাদের কাছে চলে আসবে যদি আমাদের রেজাল্ট পরিবর্তন হয়, সে পর্যন্ত অপেক্ষা করব। আর প্রয়োজনে বোর্ড অফিসে যোগাযোগ করতেও আমরা পারি, তবে এটার প্রয়োজন নেই। এই রেজাল্টটা 1 মাসের ভিতরেই বা একটা সময়ের ভিতরেই কিন্তু এই রেজাল্টটা পাবলিশড হয়, বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়, সেখান থেকে কিন্তু আমরা চেক করে দেখে নিতে পারবো। বা আমরা কিন্তু বোর্ডের যে রেজাল্ট পাবলিশের যে ওয়েবসাইট ছিল সেই এডুকেশন বোর্ড রেজাল্ট, সেখান থেকেও কিন্তু আমরা
চেক করে দেখতে পারে। তো আজকের ভিডিওতে মূলত এইটুকুই। আপনারা যেন সুন্দরভাবে এই আবেদনটা করতে পারেন এবং সবাই যেন রেজাল্টের যেই চ্যালেঞ্জ করা, বোর্ড চ্যালেঞ্জ করা, সেটা আবেদন করবেন। এবং অনেকেরই কিন্তু পরিবর্তন হয় বিভিন্ন কারণে, যেরকম ওই যে বললাম যে যদি নাম্বারের যোগ বিয়োগের ভুল হয়, তো আমরা চেষ্টা করে দেখতে, দোষ নেই, আমরা চেষ্টা করে দেখব এবং আশা করব অনেকেরই চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্ত, সবার শুভকামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।